হে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, উঠো। কোথায়? তাহাজ্জুদের জন্য। রাতের অর্ধেক পরিমাণ অংশে নামাজের জন্য দাঁড়াও, অথবা তার চাইতে একটু কম করো। আউজিদ নিসফুহু আও ইনকুস মিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। সুবহানাল্লাহ। অথবা তুমি উঠো আর একটু কুরআন কি করো? তেলাওয়াত করো। আল্লাহ পাক বলছেন তুমি একটু বাড়িয়ে নাও, রাত্রির বেলা একটু কম করে ঘুমাও, অথবা একটু বেশি করে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আর তেলাওয়াত করো। কি তেলাওয়াত? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করবেন তারতিল সহকারে, ধীরে স্থিরে। আমরা তো কোরআন তেলাওয়াত করি এত স্পিডে, নামাজে এত স্পিডে নামাজ পড়ি, মনে হয় যেন মুরগ বুঝেন তো, হাঁস মুরগি যেভাবে খাবার খায় এরকম টপটুপ করে এভাবে করে নামাজ পড়ি, ঠিক কিনা? এই যে তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহর প্রিয় বান্দা। আচ্ছা আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগেও কোনো গুনাহ ছিল না, আর এখনো নাই, ভবিষ্যতেও কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক নিজেই বলছেন। সেই নবী তিনি বলছেন যে আমি দৈনিক 70 বার ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। কোন কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার ইস্তিগফার করতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি তাহাজ্জুদের মধ্যে যখন সালাত আদায় করতেন, পা ফুলে যেত, এত লম্বা লম্বা তিনি তিলাওয়াত করতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি ইবাদত, এত বেশি বন্দেগী আপনি কেন করেন? আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরে তো ইবাদত বন্দেগী করেন কেন? আল্লাহ নবী বললেন, আফালা আকুন আবদান শাকুরা। ও আমার আয়েশা, শুনো, আমি কি আমার শুকরগুজারকারী বান্দায় পরিণত হব না? আমি আল্লাহর শুকরগুজারকারী বান্দায় পরিণত হতে চাই। এই জন্য আল্লাহ পাক বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ প্রতিষ্ঠা করেন। আর এটা তো ফরজ নামাজের অতিরিক্ত নামাজ। তাহাজ্জুদের নামাজ কি বলেন? ফরজ নামাজের অতিরিক্ত নামাজ। আর কি করবেন? আশা করা যায় আপনার মালিক বরকত দ্বারা, তার রহমত দ্বারা আপনাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন। মাকাম মাহমুদা। আমরা যদি মর্যাদা পেতে চাই, আমরা যদি মর্যাদা পেতে চাই, রিজেক পেতে চাই, সম্মান পেতে চাই, ভালো চাকরি পেতে চাই, যদি ভালো খাবার চাই, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, রব্বুল আলামিন গভীর রাত্রে সপ্তম আকাশে, প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে বলেন, কে আছো অসুস্থ, আমার কাছে চাও। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও। কে আছো অসহায়, আমার কাছে চাও। কে আছো কোন অসুবিধায়, তোমার টাকা নাই, পয়সা নাই, বিদেশে আছো, বিছানায়, আমার কাছে চাও। অসুস্থ আছো বিছানার মধ্যে, আমার কাছে চাও। এইভাবে করে আমার কাছে যদি কান্দো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার এই নেক নিয়তগুলো, নেক আশাগুলো সাথে সাথে মঞ্জুর করে নেই। হর হমেশা देने को तैयार है, हर हमेशा देने को ओ तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ। যে চায় সে পায়, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যান। তারপরে কি হয়ে যান? নারাজ হয়ে যান। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে মুমিন বান্দার তৃতীয় গুণ হচ্ছে কি? মুমিন বান্দা আল্লাহর কাছে চায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন বান্দার গুণ। এটা মুমিন বান্দার কি? মুমিন বান্দার গুণ।
মুমিন বান্দার চতুর্থ গুণ হচ্ছে মুমিন বান্দা। আল্লাহ পাক বলছেন এই গুণগুলো কে বলছেন? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। 4 নম্বরে মুমিন বান্দার গুণ হচ্ছে মুমিন বান্দা একমাত্র আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। কার কাছে? মুমিন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, সেটা আল্লাহর কাছে চায়। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, কেননা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এই জাহান্নামটা হচ্ছে একটি নিকৃষ্ট জায়গা। জাহান্নামটা কি? একটি নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাক বলছেন একটি নিকৃষ্ট জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ। লিত্তাগীনা মাআবা, যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য এই জাহান্নাম। যারা বলেন নাউযুবিল্লাহ। লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচবেও না মরবেও না। এই জন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাগরিবের নামাজের পর এবং প্রত্যেক ফজরের নামাজের পর তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়তেন মাগরিবের নামাজের পর। এবং